আমাদের সহকর্মী রাশেদ আনিস রয়েছেন এই মুহূর্তে এয়ারপোর্টে। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। রাশেদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আগের সংবাদ সংযোগে আপনার সাথে যুক্ত ছিলাম, সেখানকার তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাচ্ছিলাম। এই মুহূর্তে এয়ারপোর্টের অবস্থা কেমন দেখছেন? নিরাপত্তা ব্যবস্থা সেখানে কতটুকু জোরদার? এবং নিশ্চয়ই নেতাকর্মীরা সেখানে ইতোমধ্যেই ভিড় জমিয়েছে, তাদের উচ্ছ্বাস উদ্দীপনা কেমন দেখছেন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে জানাবেন। 17 বছর 3 মাস 15 দিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু দেশে ফিরছেন এবং সেই কারণে কিন্তু দেশবাসী দীর্ঘ 17 বছর তার জন্য অপেক্ষা করেছেন। আজকের দিনটি তাদের জন্য আনন্দের, আজকের দিনটি তাদের জন্য উচ্ছ্বাসের। আমরা কিন্তু এখন আছি রেলওয়ে যে স্টেশন রয়েছে সেখানে আছি। সেখানে কিন্তু অনেক বেশি পরিমাণে চাপ দেখতে পাচ্ছি। 10টি নতুন ট্রেন সংযুক্ত করা হয়েছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা দেখছি যে বিএনপির বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা কিন্তু ঢাকায় আসছেন। গেল রাত থেকেই আসা শুরু করেছেন। অল্প কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে চট্টগ্রাম থেকে বিএনপির নেতাকর্মীরা এসে পৌঁছেছেন, তাদের বহনকারী ট্রেন এসে পৌঁছেছে। তার কিছুক্ষণ আগে দেখেছি আমরা পঞ্চগড় থেকে এসেছেন। আপনারা কোথা থেকে আসছেন? কেউ নোয়াখালী থেকে এসেছেন, কেউ মাগুরা থেকে এসেছেন, এবং তাদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। আমরা শুরুতে যদি লাবণী কয়েকজনের সাথে কথা বলে নেই, একটু যদি বলেন আপনারা কোথা থেকে আসছেন? আমি সিলেট থেকে আসছি। দিকে দিকে আজ একই সুর একই গান, বাংলাদেশের প্রাণ তারেক রহমান 18 বছর পরে বাংলাদেশে আসছে। আমরা ঢাকার রাজপথে আছি। আসুক, যে কোনো জুলুম নির্যাতন এর প্রতিশোধ না নিয়ে দেশ গড়ার কাজে তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাব। আমরা যদি আরো দুই একজনের সাথে লাবণী কথা বলার চেষ্টা করি, এরপর আসলে রেলওয়ে যে কর্তৃপক্ষ রয়েছে তাকে আমরা যুক্ত করার চেষ্টা করবো। যদি একটু আপনি বলেন কোথা থেকে এসেছেন? আমি গাইবান্ধা সাগাটা উপজেলা থেকে কেন এসেছেন? আসেছি মা মাটির ডাকে। তারেক রহমান আসছে দেশে বীরের বেশে, আমরা আসছি, আমরা তার সেনা। অবশ্যই আমরা চাই আমাদের লিডার দেশে আসছে, লিডারের কাছে ঐক্যবদ্ধভাবে লিডারকে আমরা দেখতে এসেছি। জিআর সৈনিককে আমরা সবাই মিলে লিডারকে আমরা সংবর্ধনা দিতে, সবাই মিলে লিডারকে আপনারা সংবর্ধনা দিতে এসেছেন। মূলত 17 বছর 3 মাস 15 দিন পর যে তিনি আসছেন, তিনি কিন্তু এই দীর্ঘ সময়ের মাঝে কিন্তু একবারও দেশে আসতে পারেননি, এবং তার যে ভাই মারা গেছে, ভাইয়ের লাশটা কিন্তু দেখতে আসতে পারেননি। মা যখন অসুস্থ ছিলেন তখনও কিন্তু আসতে পারেননি। এর জন্য কিন্তু বিএনপি যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা কিন্তু মূলত আওয়ামী লীগ সরকারকেই দায়ী করছেন। আমরা একটু রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলবো এবং আমরা জেনে নিব যে তারা আসলে তারেক রহমানের জন্য, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রেলওয়ে থেকে কি ধরনের ব্যবস্থা নিয়েছে। আমি যুক্ত করে নিচ্ছি মাসুদ সরোয়ার, যিনি সহকারী বাণিজ্যিক কর্মকর্তা রেলওয়ে। স্বাগত জানাচ্ছি আপনাকে। আজকের এই দিনে রেলওয়ের পক্ষ থেকে আপনারা কি করেছেন? আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের আজকে যে বহু আকাঙ্ক্ষিত স্বদেশ প্রত্যাবর্তন, সেই উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আপনার বিভিন্ন গন্তব্য থেকে, বাংলাদেশের বিভিন্ন গন্তব্য থেকে 10টি স্পেশাল ট্রেন চালানো হয়েছে। আপনারা জানেন ব্যাপক চাহিদা ছিল, তারপরেও আমরা বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ 10টি ট্রেনের মতো দিয়েছে। সেই ট্রেনে করে, এবং আমরা প্রতিটি ট্রেনেই এক্সট্রা বগি অতিরিক্ত প্রশোধন করা হয়েছে যেন উচ্ছ্বসিত নেতাকর্মীরা ঢাকা আসতে পারেন, এবং ইতিমধ্যে আমাদের ম্যাক্সিমাম ট্রেন ঢাকায় প্রবেশ করেছে। কখন থেকে আসলে ট্রেন আসা শুরু করেছে এবং সবশেষ যে ট্রেনটি ছেড়ে যাবে? রাশেদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আবারও আপনার সাথে যুক্ত হব।